হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণায় আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যারা আমাদের এই কলকাতা দুর্গাপূজা ফেস্টিভ্যালকে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হতে চলেছে। আমরা যারা বাঙালিরা সারা বছর দুর্গাপূজার জন্য অপেক্ষা করে থাকি, তাদের জন্য খুব সুন্দর একটি জায়গার সন্ধান দেবো আজ। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। জায়গাটির নাম হচ্ছে রবীন্দ্র সরোবর লেক বা লেক গার্ডেন। এবারে বলি এখানে পৌঁছবেন কি করে। আপনারা যেখান থেকে আসুন না কেন, আপনাদের প্রথমে আসতে হবে এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। এই স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হাঁটলেই দেখতে পাবেন টালিগঞ্জ রেল স্টেশন। টালিগঞ্জ রেল স্টেশন থেকে আপনি টিকিট কাটবেন লেক গার্ডেন থেকে নেমে 2-3 মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন এখানে। আর এই লেক গার্ডেনের ভিতরেই কিন্তু রয়েছে দুর্গা মিউজিয়ামটি। গার্ডেনটির সৌন্দর্য কিন্তু অসাধারণ। তোমরা সকাল 10টার পর থেকে যখন খুশি গার্ডেনে ভিজিট করতে পারবে। এই লেকের মাঝখান বরাবর একটি সুন্দর দ্বীপ সৃষ্টি হয়েছে। দেখুন দ্বীপটির মধ্যে কত পাখি নানান ধরনের। আর এই হচ্ছে সেই মিউজিয়ামটি। এই মিউজিয়ামটি নির্মিত হয় অনারেবল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং এটি 2012 সালের পর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তোমাদেরকে আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এই মিউজিয়ামটিতে আসতে গেলে তোমরা লেকের বা সরোবরের 6 নম্বর বা 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে, তাহলে কাছে পড়বে। আর এটা হচ্ছে মিউজিয়ামের গেট। এখানে দেখো সাইনবোর্ড দেওয়া আছে, ওয়েলকাম টু আর্ট গ্যালারি মা ফিরে এলো। চলুন তবে এর ভেতরে প্রবেশ করা যাক। যা হবে সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মিউজিয়ামে প্রবেশ করতে গেলে কিন্তু কোনো রকম কোনো চার্জেস লাগে না, সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু তোমরা এর ভেতর প্রবেশ করতে পারো। এই মিউজিয়ামটা খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার খোলা হয় 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এর মধ্যে তোমরা ভিতরে প্রবেশ করতে পারো। সুরুচি সঙ্গে এই ঠাকুরটির কথা কার কার মনে আছে আমাকে কমেন্টে জানাবে। দেখুন এখন এটি কি সুন্দর এখানে ফ্রেমবন্দি অবস্থায় রাখা আছে। যারা তখন এটিকে দেখোনি তারা এখন সারা বছর যখন খুশি গিয়ে তখন দেখতে পারো। তোমরা যারা কলকাতায় থাকো তারা জানো কলকাতা জুড়ে এখন কত ঝড় বৃষ্টি হচ্ছে এই কদিন। আর তাই দেখুন ঝড়ে একটি গাছ পড়ে কিরম সামনের এন্ট্রি পয়েন্টটিকে ব্লক করে দিয়েছে, তাই বেশি সামনে তোমাদের নিয়ে যেতে পারলাম না। যাই হোক, এই মূর্তিটি কিন্তু অসাধারণ। এর ভেতরে আরও মূর্তি আছে, তোমাদেরকে সব দেখাবো এক এক করে। এরপরে এই মূর্তিটি দেখুন। এই মূর্তিটি তৈরি করেছিল 2017 সালে চেতলা অগ্রণী। ওইটাই পুরোটাই কাঠের কিন্তু। সেই 2017 সালের স্মৃতি এটি এখন ভারত সরকারের তত্ত্বাবধানে মিউজিয়ামে ফ্রেমবন্দি হয়ে রয়ে আছে। কি অপূর্ব না? এখানে দেখুন শিল্পীর নাম উল্লেখ করা আছে ভবতোষ সুতার। 2017 সালে এটি নির্মাণ করেছিলেন চেতলা অগ্রণীর জন্য। দারুণ। আর পুরোটাই সেগুন কাঠের। যারা তখন সেই সময় ভিড় ঠেলে দেখতে যেতে পারেননি পুজোর সময়, এখন এটিকে দেখতে পারবেন সারা বছর। চলুন এবার মিউজিয়ামের ভেতরে প্রবেশ করা যাক। আর মিউজিয়ামটির নাম হলো মা ফিরে এলো। এই মিউজিয়ামের গায়ে টেরাকোটার কাজগুলো দেখুন কত সুন্দর। এরকম কাজ কিন্তু আমরা বিষ্ণুপুরেও দেখতে পাই। সেই বিষ্ণুপুরের আদলেই কিন্তু এই টেরাকোটার কাজ এই মিউজিয়ামের গায়ে নির্মাণ করা হয়েছে। দেখুন কি সুন্দর, কত পুঙ্খানুপুঙ্খ এই ছোট্ট ছোট্ট এই টেরাকোটার কাজগুলো, দেখতে যেন অসাধারণ। চুলুনের ভিতরে প্রবেশ করলাম এবার। এটি আলিপুর 78 পল্লী 2019 সালের প্রতিমা শিল্পীর নাম অভিজিৎ ঘটক। প্রতিমাটি দেখুন এত সুন্দর এখানে এখন রাখা আছে। আপনারা যারা এই প্রতিমাগুলি প্যান্ডেলে দেখতে গিয়েছিলেন তারা আমাকে জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে। এটিও আলিপুর 78 পল্লীর প্রতিমা। এই প্রতিমাটি দেখুন সব সাইকেলের চেন,
বিভিন্ন লোহার জিনিস দিয়ে তৈরি, এটা পুরো লোহার তৈরি একেবারে। আর সত্যি কথা বলতে পুজোয় ওই মানুষের ভিড়ে আর পুলিশের ওই বাঁশির আওয়াজে আমরা এই প্রতিমাগুলোর আর্টিস্টের যে এত সুন্দর কাজ এগুলোকেই মিস করে যাই, তাই না? এটি 2022 সালের বেহালার প্রতিমা। কে দেখতে গিয়েছিলেন আমাকে জানাবেন কমেন্টে। আমি তো দেখতে গিয়েছিলাম এটা। আর তখন যারা মিস করে গিয়েছিলেন তারা এখন গিয়ে শান্তিতে দেখে আসতে পারেন এই মূর্তিটি। চলো এবার পরেরটায় যাওয়া যাক। এটা ভবানীপুর 75 পল্লীর প্রতিমা, 2017 সালের, শিল্পী বিমান সাহা। তো এই প্রতিমাটি কারা কারা দেখেছিলেন আমাকে জানাবে। এখানে কিন্তু প্রতি বছরই দুর্গাপুজোর পরে মিউজিয়ামের প্রতিমা চেঞ্জ করে দেওয়া হয়। তো যারা যারা ভাবছেন দেখে আসবেন তারা এখন গিয়ে কিন্তু আগের বছরের প্রতিমা বা তারও আগের বছরের প্রতিমাগুলো দেখে আসতে পারেন। পরের বছর পুজোয় হয়তো আরও কিছু নতুন প্রতিমা আসবে, সেগুলো বদলে দেওয়া হবে। এটা বেহালা বরিশা ক্লাবের প্রতিমা। দেখুন মূর্তিটি এত সুন্দর, শুধু মুখটি জীবন্ত আর পুরো শরীরটি পাথরের, দেখলে যেন চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর, মানে শিল্পীর যে এই নিখুঁত কাজ, এগুলিই আমরা পুজোর এই ভিড়ে মিস করে যাই, তাই না? এটি খিদিরপুর 75 পল্লীর 2020 সালের প্রতিমা। এটি সেই সময় ভাঁড়ের আকৃতিতে তৈরি করা হয়েছিল, যে কলসি, মাটির কলসি, সেই আদলে কিন্তু তৈরি করা হয়েছিল এই প্রতিমাটি। দারুণ, অসাধারণ। এটিও আর একটি প্রতিমা, এটিও কিন্তু পুরোটাই কাঠ দিয়ে তৈরি। এটা 2021 সালের নপাড়া দাদাভাই সংঘের প্রতিমা। এটি কে দেখতে গিয়েছিলেন আমাকে জানাবে। এটি 2023 সালের নপাড়া দাদাভাই সংঘের উপস্থাপনা। এটিও কিন্তু জীবন্ত একটি মূর্তি। এটা শ্রী অনির্বাণ দাসের উপস্থাপনা, 2020 সালে চেতলগ্ন নিয়ে। এটা কে দেখেছিলেন আমাকে জানাবেন কমেন্টে প্লিজ। আমি তো এটা দেখেছিলাম। এটা 2024 সালের আহিরটলা সার্বজনীনের প্রতিমা। এটিও কিন্তু অসাধারণ একটি মূর্তি। সব মিলিয়ে মিউজিয়ামটা কিন্তু এক কথায় অসাধারণ। ঠিক বেরোবো সেই সময় প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে আর ঝড় উঠেছে, তো আর বেরোতে পারলাম না। কিছুক্ষণ ওয়েট করে তারপরে বেরোলাম। দেখুন বৃষ্টির মধ্যেও কিন্তু লেকটির সৌন্দর্য ঠিক একই রকম। তাহলে চলো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। প্রতিদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, বাই বাই।